খুব সহজ উপায় বানিয়ে ফেলুন জাফরানি কোরমা। এখানে আমি সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম রসুন কুচনো, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম মাটন। দিয়ে ভালোভাবে কষাতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম জল। দেখতেই পাচ্ছেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের জাফরানি কোরমা।